অপেক্ষা সিডি ফাউন্ডেশন থেকে আমরা কলম, তারপরে খাতা এগুলো পায়ে মানে বছরের শুরুতে পায়ে আমরা অনেক খুশি হয়েছি। আমাদের এইটা পেয়ে অনেক উপকারী হয়েছে। আমরা এইটা দিয়ে অনেক কিছু লিখতে পারবো বই খাতা মানে খাতাতে। আমরা গরিব মানুষ, আমরা মানে খাতা কলম পেয়ে অনেক উপকারী হয়েছি। খাতা কলম পেয়েছি এবং এই খাতা কলম পেয়ে আমরা অনেক খুশি। এই খাতা কলম দিয়ে আজকে আমাদের সারা বছর পেরিয়ে যাবে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যেন পরবর্তীতে এরকম সুযোগ পেতে পারি। আজকের এই শিক্ষা উপকরণ বিতরণের যে বিষয়টাকে এখানে পরিলক্ষিত হয়েছে, যা হলো সমাজে যা সকল শিক্ষার্থী পিছিয়ে পড়া, অর্থাৎ যাদের অন্যান্য সুযোগ সুবিধার একদম বাইরে আছে, যারা পিতামাতা নেই, বাবা নেই অথবা মা নেই, সেই সকল শিক্ষার্থীরা আজকে শিক্ষা উপকরণ পেল। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি অত্যন্ত খুশি এবং তাদের যে পরামর্শ ক্রমিক যে আসলে এটা যে একটা সংগঠন তৈরি করা যায়, এই সকল বাচ্চাদেরকে যারা আগ্রহী পড়াশোনার প্রতি, তাদের প্রতি দৃষ্টি যে এত সুন্দরভাবে এই আমাদের অপেক্ষা সিডি ফাউন্ডেশন তারা যে প্রথম পর্যায়টা তুলে নিয়ে আসছে, আমি এই কারণে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া আমিও আশা করছি বিদ্যালয়েও এইরকম একটা ফাউন্ডেশন তৈরি হবে, যা এইরকম দুস্থ শিক্ষার্থী যারা আছে বা যারা সমাজে পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য সহায়তা প্রদান করা যায়। আমি প্রধান শিক্ষক হিসাবে এই সকল কার্যক্রমকে আমি হাতে নিলাম এবং অপেক্ষা সিডি ফাউন্ডেশনকে আমি সার্বিক সহযোগিতা করব। অপেক্ষা সিডি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পাঁচবিবি উপজেলাতে বর্তমান 40টা স্কুলকে আমরা বাছাই করেছি। 40টা স্কুলের যারা এতিম অসহায় শিশু যারা রয়েছে, কারো বাবা নেই, মা আছে মা নেই বাবা নেই, মা আছে বাবা নেই, বাবা মা কেউ নেই, এই ধরনের বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দিয়ে থাকি, যেমন জুতা, ব্যাগ, ইউনিফর্ম এবং খাতা কলম। এগুলো দেওয়ার সিদ্ধান্ত আমরা অপেক্ষা সিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহণ করেছি। আজকে উঁচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ে আমরা 13 জন শিক্ষার্থীকে আমরা শিক্ষা উপকরণ মধ্য দিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানের যাত্রা শুরু করলাম। আমরা এতিম বাচ্চাদের জন্য কাজটা শুরু করছি। আমরা আমাদের একটা সাধারণত জরিপে দেখছি যে বাচ্চাগুলোর এতিম, লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, তারা বিশেষ করে সমাজের অপকর্মের দিকে লিপ্ত হচ্ছে, নেশা, ক্যাসিনো, জুয়া, এগুলো বাচ্চাদের আসক্ত বেশি হচ্ছে, তাতে সমাজটা আর বেশি কুলসিত হচ্ছে। এরই আলোকে আমরা ভাবতেছি যেন কোনো বাচ্চা অর্থ অভাবে লেখাপড়ার থেকে ঝরে না পড়ে এবং প্রত্যেকেই যেন জাতির ও দেশের উন্নয়নে বা উপকারে কাজে আসে, এই উদ্দেশ্যে আমাদের এই ফাউন্ডেশন তৈরি করা এবং কাজ পরিচালনা করা। ভবিষ্যতে আমাদের চিন্তাধারা আছে, আমরা যেহেতু প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক লেভেল, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে আমরা সহযোগিতা করছি, আমরা আমাদের প্ল্যানে আছে আমরা ভার্সিটি পর্যন্ত আমরা সহযোগিতা করতে পারলে আমরা অনেকটা উৎফুল্ল মনে করতাম, নিজেদেরকে গর্বিত মনে করতাম। দৈনিক আজকের বাংলা .net